রূপা, রূপা মা আমার, ওঠ। হ্যাঁ মা, উঠছি, আর একটু ঘুমাই। না না, আমি আর কাঁদবো না। মা যদি দেখতে পায় আমি কাঁদছি, তাহলে মা অনেক কষ্ট পাবে। তার মানে আমিও সৎ, তার মানে আমিও সৎ মানুষ। হা হা হা। নীল পাখি, সর্বনাশ হয়ে গেছে। আজকে আজকে রাতে আমি ওই রূপাকে শেষ করে ফেলবো। ওর জন্য আমাকে পদে পদে বিপদে পড়তে হয়েছে। এখন আমি কি করব না করব সব কি তোমার কাছে জিজ্ঞেস করে করব? আমার দরকার মনে হয়েছে, তাই আয়োজন করতে বলেছি। চিন্তা করিস না মা, কবিরাজ মশাই তো ওষুধ দিয়েছে, দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে। কি বলছিস মা? তোর কথা আমি কিছুই বুঝতে পারছি না। আজকে কাঠগুলো বিক্রি করে যা পেয়েছি, এগুলো দিয়ে খাওয়ার কিছু কিনে আনতে হবে। পাঁচ বছর কেটে যাওয়ার পর রূপা অনেক বড় হয়ে যায়। তার দিন কাটে জঙ্গলের পাখিদের সাথে। সে এখন তার মায়ের জন্য আর কাঁদে না, কেননা সে জানে তার মা তার সাথেই আছে। সে প্রতিদিন সকালে জঙ্গল থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করে। এভাবে তার দিন ভালোই কাটছিল। অন্যদিকে এত বছর কেটে গেল, বৈদ্য কবিরাজ কোনো চিকিৎসায় তো বাকি রাখলাম না। কেউই তো কিছু বলতে পারছে না। আমার মেয়েটার হঠাৎ করে এমন কেন হলো? আমার মেয়ে কি আর কোনোদিন কথা বলতে পারবে না? পারু মা আমার, 5টা বছর কেটে গেল, ঘর থেকে তো বেরই হচ্ছিস না। তুই এভাবে ভেঙে পড়লে আমি কি করব বল? জীবনে অনেক পাপ করেছি, অন্যের ক্ষতি ছাড়া আর কিছুই চাইনি। এই সব কিছু আমার পাপের ফল। এই মুখ নিয়ে আমি কাউকে দেখাবো না। আমার মেয়ের এত কষ্ট আমি দেখতে পারছি না। হে উপরওয়ালা, তুমি আমার মেয়েকে সুস্থ করে দাও। ও যেন আগের মতো আবার মন খুলে কথা বলতে পারে। মায়ের সাথে সবসময় এত খারাপ ব্যবহার করার পরেও মা আমাকে সুস্থ করার জন্য সব রকম চেষ্টা করেছি, অথচ আমি কখনোই মায়ের সাথে ভালো করে কোনো কথাই বলিনি। সব সময় রাগ দেখিয়ে কথা বলেছি। আমার সাথে যা হয়েছে ভালো হয়েছে। উপরওয়ালা যদি আমার সাথে এমন না করতো, তাহলে আমি বুঝতেই পারতাম না আমি যে কি অন্যায় করেছি। পারু মা, বাইরে থেকে একটু ঘুরে আয়, দেখবি ভালো লাগবে। 5টা বছর কেটে গেছে, বাইরে গিয়ে দুনিয়াটা দেখ, অনেক কিছু বদলে গেছে। রূপাকে দেখলে আমার মনটা একদম ভালো হয়ে যায়। তুমি একদম ওর দিকে নজর দিবি না, ওকে শুধু আমি দেখব। আহা, ওর কি মায়াবী চোখ! ওই চোখের দিকে তাকালে মনে হয় হারিয়ে যায়। তুই চুপ কর, আমার রূপার চোখে শুধু আমিই হারাবো। তুই চুপ কর, আমি হারাবো। না, আমি হারাবো। না, আমি হারাবো। চুপ করো তোমরা সবাই। কি নিয়ে ঝগড়া করছো তোমরা? আমার লজ্জা করে, তুই বল। আমারও লজ্জা করে, তুই বল। আমি বলতে পারবো না, তুই বল না। তাহলে আমিও পারবো না। দুজনেই চুপ করো, আমি বলছি, কে বলবে? তুমি বলো, কি নিয়ে ঝগড়া করছো তোমরা? আসলে রূপা, আমরা এমনিই ঝগড়া করছিলাম, তেমন কিছু না। না রূপা, ও মিথ্যে কথা বলছে। কিরে, তুই জানিস না রূপা মিথ্যে কথা পছন্দ করে না? আমি বলছি কি হয়েছে। হ্যাঁ, তুমিই বলো, কি হয়েছে? আসলে তোমাকে না আমাদের অনেক ভালো লাগে। তোমার মায়াবী চোখে আমরা হারিয়ে যেতে চাই। এই নিয়ে ঝগড়া করছো তোমরা? হ্যাঁ রূপা, হয়েছে, তোমরা আর ঝগড়া করো না। মা চলে যাওয়ার পর থেকে আমি এই জঙ্গলে তোমাদের সাথেই বেঁচে আছি। এখন তোমরাই তো আমার পৃথিবী।
তোমাদেরকে আমিও অনেক ভালোবাসি। এখন আমি যাই, আমার অনেক দেরি হয়ে যাচ্ছে। তোমরা এভাবে আর ঝগড়া করো না তো। দেখেছিস, রূপা আমাকে ভালোবাসে। না, তুই চুপ কর, ও আমাকে ভালোবাসে। রূপার সাথে জঙ্গলের পাখিদের এক অন্যরকম সম্পর্ক তৈরি হয়েছে। রূপা যেমন পাখিদের কথা বুঝতে পারে, তেমন পাখিরাও রূপার কথা বুঝতে পারে। রূপার বেশিরভাগ সময় কাটে ওই জঙ্গলের পাখিদের সাথেই। বুড়িমা, কেমন আছো তুমি? আরে রূপা যে। বুড়িমা, তোমার শরীর কেমন আছে? ঠিক মতো ওষুধ খাচ্ছ তো? আর বেশি ভারী কাজ করছো না তো? আরে থাম থাম, এতগুলো প্রশ্ন একসাথে করলে কোনটা রেখে কোনটার উত্তর দিব? তুই সবগুলো প্রশ্ন একসাথে না করে একটা একটা করে প্রশ্ন কর, আমি তোর সব প্রশ্নের উত্তর দিব। হ্যাঁ, তাহলে বলো, ঠিক মতো ওষুধ খাচ্ছ তো? হ্যাঁ রে, ঠিক মতো ওষুধ খাচ্ছি। আর না খেয়ে কোনো উপায় আছে? পাগলি মেয়ে, তুই তো রোজ আমাকে মনে করিয়ে দিস। তাহলে তাহলে আমার কি আর ভোলার উপায় আছে? বুড়িমা, মনে করিয়ে দেব না কেন? কবিরাজ মশাই তো বলেছে ঠিক মতো ওষুধ না খেলে তোমার হাঁটুর ব্যথা সারবে না। আর বুড়িমা, তুমি ভারী কোনো কাজ করছো না তো? না রে বাবা, আমি কোনো ভারী কাজ করছি না। আর আমার সব কাজ তো তুই করে দিস। তুই যদি না থাকতি তাহলে এই বুড়িটার যে কি হতো। আমার আপনজনেরাই তো আমাকে ছেড়ে চলে গেছে, আর তুই আমার আপন না হয়েও আমার কত খেয়াল রাখিস। এমন করে বলছো কেন বুড়িমা? আমি কি তোমার আপন না? না, আমি তা বলিনি। আমি বলেছি রক্তের সম্পর্ক থাকলেই মানুষ সব সময় আপন হয় না। তুই হলি আমার সত্যিকারের আপন। তা তুই জঙ্গলে গিয়েছিলি বুঝি? হ্যাঁ বুড়িমা। তোর মা চলে যাওয়ার পর থেকে তুই অনেক কষ্ট করেছিস। কবে যে তোর রাজকুমার এসে তোকে নিয়ে যাবে ঘোড়ায় চড়িয়ে? এইসব তুমি কি বলছো বুড়িমা? আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না। তোমরা ছাড়া আমার আর কে আছে এই পৃথিবীতে বলো? মা চলে যাওয়ার পরে আমি তো তোমাদের আঁকড়েই বেঁচে আছি। দূর পাগলি, তুই এখন বড় হয়েছিস। একদিন না একদিন তো তোর বিয়ে হবেই। তুই অনেক ভালো মেয়ে, দেখবি তোর জীবনের সব কষ্ট একদিন দূর হয়ে যাবে। রাজপুত্রের মতো মানুষ আসবে তোর জীবনে। হয়েছে বুড়িমা, এইসব পরে দেখা যাবে। আর দেরি হয়ে যাচ্ছে, আমি এখন যাই। পাগলি মেয়ে লজ্জা পেয়েছে। দেখবি দেখবি হঠাৎ একদিন কোনো এক রাজকুমার এসে তোকে নিয়ে যাবে ঘোড়ায় চড়িয়ে। কি রে রূপা, কোথায় গিয়েছিলি? বলছিলাম, আমার কথা কি ভেবেছিস কিছু? কি ভাববো? গ্রামের সবার কথা তোর মনে থাকে, আর আমি কিছু বললেই তোর মনে থাকে না? 1 বছর ধরে তোকে বলছি আমার ভালো লাগে তোকে, আমি তোকে বিয়ে করতে চাই, কিন্তু তুই তো আমার কথা কোনো পাত্তাই দিচ্ছিস না। কি বলছো তুমি এসব? তোমার মাথা ঠিক আছে? তোমার বউ আছে, আর ঘরে 2টো বাচ্চাও আছে। এইসব কথা বলতে তোমার লজ্জা করে না? বউ বাচ্চা ওসব নিয়ে তুই ভাবিস না। তুই একবার হ্যাঁ বলে দে, এরপর দেখ আমি ওই বউকে তালাক দিয়ে দিব। আমি সারা জীবন তোকে সুখে রাখবো। স্বর্ণ গহনা শাড়ি যা যা চাস আমি তোকে তাই দিব। তাও যে কোনো মূল্যেই হোক আমি তোকে বিয়ে করতে চাই। চুপ করো তুমি, খবরদার এইসব কথা আর ভুলেও বলবে না। তোমাকে কতবার বলবো আমি তোমার প্রস্তাবে রাজি না? এরপরেও কেন বারবার আমার রাস্তা আটকে একই কথা বারবার জিজ্ঞেস করো? আমার তোমার স্বর্ণ গহনা কিছুই চাই না।
তোকে ভালোই ভালোই বলছি, আমার প্রস্তাবে রাজি হয়ে যা, না হলে এর ফল ভালো হবে না। তুই যদি আমার না হোস, তাহলে আমি তোকে অন্য কারো হতে দেব না। প্রয়োজন পড়লে আমি জীবনে বিয়ে করব না, তবু তোমার মতো মানুষের এমন কুপ্রস্তাবে আমি কখনোই রাজি হব না। আমার রাস্তা ছেড়ে দাও, আমার অনেক কাজ আছে। তোমার সাথে অযথা কথা বলার সময় নেই আমার কাছে। তোকে আর কিছুদিন সময় দিলাম, কিন্তু তোর উত্তর যেন হ্যাঁই হয়, না হলে তোর উত্তর হ্যাঁ করার জন্য আমাকে অন্যভাবে ব্যবস্থা করতে হবে। আমার উত্তর কখনোই হ্যাঁ হবে না। তোমার যা ইচ্ছে তাই করো। উত্তর হ্যাঁ হবে। সোজা আঙ্গুলে ঘি না উঠলে প্রয়োজন পড়লে আঙ্গুল বাঁকাবো। রূপা, তোকে তো আমার চাই, তা যে কোনো মূল্যে হলেও। ওই সালাম ভাইকে একদিন ভালো করে শিক্ষা দিতে হবে। দিনকে দিন ওর সাহস অনেক বেড়ে যাচ্ছে। ঘরে বউ আর দুটো বাচ্চা রেখে আমাকে আসে বিয়ে করতে, আর এটা বুক ফুলিয়ে বলছে। লজ্জা করে না ওর? আচ্ছা, এখন রান্নাটা বসিয়ে দিতে হবে। সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা বাড়িতে আছেন? কে কে এসেছে? সাধু বাবা, আমরা সেই নিমপুর গ্রাম থেকে এসেছি। তা আমার কাছে কিসের জন্য এসেছ? অনেক বিপদে পড়ে আপনার কাছে এসেছি সাধু বাবা। আমরা শুনেছি আপনি নাকি যে কোনো সমস্যার সমাধান বলে দিতে পারেন। আমার এখন সময় নেই, অনেক কাজ আছে, তোমরা পরে এসো। দয়া করুন সাধু বাবা, আপনি আমাদের শেষ ভরসা। দেখুন না, আমার মেয়েটা 5 বছর ধরে কথা বলতেই পারছে না। সে কথা বলছে, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজই বের হচ্ছে না। অনেক বৈদ্য কবিরাজ দেখিয়েছি, কিন্তু কেউই কিছু বলতে পারেনি। এখন আপনি আমাদের শেষ ভরসা। দয়া করে আমাদের একটা উপায় বলে দিন। আচ্ছা, এত করে যখন বলছো, তাহলে আমি দেখছি কি হয়েছে, কিন্তু এর জন্য আমাকে ধ্যান করতে হবে। তোমরা ঘরে এসো। তরকারিটা অনেক স্বাদ হয়েছে, বুড়িমাকে গিয়ে দিয়ে আসি। বুড়িমা তো হাঁটুর ব্যথার জন্য কষ্ট করে রান্না করে। তরকারিটা দিয়ে আসলে ভালো করে খেতে পারবে বুড়িমা। হ্যাঁ, আর কথা না বলে একটা বাটিতে করে বুড়িমাকে তরকারিটা দিয়ে আসি। আমি এখন ধ্যান করতে বসবো, তোমরা কেউ কোনো শব্দ করবে না। ঠিক আছে সাধু বাবা। কি বুঝলেন সাধু বাবা? আমার মেয়ের গলার কি সমস্যা? তোমার মেয়ের গলার কোনো সমস্যা নেই, আসল সমস্যা তো তোমার মেয়ে। এ কি বলছেন সাধু বাবা? এই কথার মানে কি? সেটা তোমার মেয়েকেই জিজ্ঞেস করো। সাধু বাবা, আপনিই বলুন কি হয়েছে। তাহলে শোনো। সাধু বাবা পারুর মাকে পারুর সব খারাপ কাজের কথা বলে। পারু কিভাবে রূপাকে বারবার মারতে চেয়েছে সে সব কিছু খুলে বলে। এইসব কি বলছেন আপনি? হ্যাঁ, আমি একদম ঠিক বলছি। তোমার মেয়ে বারবার একটা নিষ্পাপ মেয়েকে মারতে চেয়েছে, তাই তার সাথে এমন হয়েছে। তাহলে এখন আমার মেয়েকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার কোনো উপায় কি নেই সাধু বাবা? উপায় একটাই আছে। কিন্তু কিন্তু কি সাধু বাবা? কিন্তু সেটা একটু কঠিন। আপনি শুধু একবার বলুন সাধু বাবা। সবার আগে তোমার মেয়ে মনকে পরিষ্কার করতে হবে।
ওর মনের ভিতর যত পাপ আছে সেগুলোকে আগে পরিষ্কার করতে হবে। ও সব সময় ওই মেয়ের ক্ষতি করার চেষ্টা করে এসেছে, বারবার ওই মেয়েকে মেরে ফেলার পরিকল্পনা করেছে। তোমার মেয়েকে মন থেকে তার ভুল স্বীকার করতে হবে আর ওই মেয়ের কাছে ক্ষমা চাইতে হবে। যদি ওই মেয়ে তোমার মেয়েকে মন থেকে ক্ষমা করে তাহলে তোমার মেয়ে গলা আগের মতো হয়ে যাবে। আপনি ঠিক বলছেন তো সাধু বাবা? হ্যাঁ, আমি ঠিক বলছি, কিন্তু ওই মেয়ে যদি মন থেকে ক্ষমা করে দেয় তবেই তোমার মেয়ে আগের মতো হতে পারবে। ঠিক আছে সাধু বাবা। তোমরা এখন এখান থেকে যাও, আমার অনেক কাজ আছে। ঠিক আছে সাধু বাবা। বুড়িমা, বুড়িমা, বুড়িমা বাড়িতে আছো? রূপা, এসেছিস বুঝি? হ্যাঁ বুড়িমা, আমি। এই অবেলায় আর তোর হাতে ওটা কি? নিশ্চয় কিছু রান্না করে নিয়ে এসেছিস। হ্যাঁ, তরকারি রান্না করেছিলাম, ভাবলাম তোমাকে দিয়ে যাই। কিন্তু তুমি কিভাবে জানলে আমি কিছু রান্না করে নিয়ে এসেছি? জানবো না কেন? তুই তো রোজই কিছু না কিছু নিয়ে আসিস। পাগলি মেয়ে, তোকে কতবার না করেছি আমার জন্য এত কষ্ট করে এত দূর থেকে হেঁটে আসতে হবে না। তুই আমার একটা কথাও শুনিস না। বারে, তোমাকে না দিয়ে আমি কিভাবে একা একা খাই বলো? তোমাকে ছাড়া কিছু খেতে আমার ভালো লাগে না। তোমার এই কথা আমি শুনতে পারবো না। আমি রোজ তোমার জন্য কিছু না কিছু নিয়ে আসবই। আর তোমাকে না বলেছি আমার কোনো কষ্ট হয় না এতে? হয়েছে হয়েছে, আর পাকামি করতে হবে না। পাকা বুড়ি একটা। তুই আছিস বলে এই বুড়িটা এখনো বেঁচে আছে, না হলে সে কবেই মরে যেতাম। চুপ করো বুড়িমা, তোমাকে না বলেছি মরার কথা একদম বলবে না। তোমার মুখে যদি এইসব কথা আবার বলতে শুনেছি তাহলে আমি আর তোমাদের বাড়ি আসবই না, তোমার সাথে কথাও বলবো না। বারে, আমার সাথে কথা না বলে তুই থাকতে পারবি? হয়েছে, তোমার সাথে আমি কথাই পারবো না। এখন বাটিটা রাখো, আমার ফিরতে আবার দেরি হয়ে যাবে। খিরে পারু, সাধু বাবা এসব কি বলছে? সব কিছু কি সত্যি? ওইটুকু মেয়ে, ছোটবেলা বাবা চলে গেছে আর মাটাও চলে গেল। এখন জঙ্গল থেকে প্রতিদিন কাঠ কুড়িয়ে কোনো রকম দিন কাটাচ্ছে। আর তুই কি না ওই মেয়ের ক্ষতি করতে চাইছিলি? কালকেই তুই গিয়ে রূপার কাছে ক্ষমা চাইবি। আমি রূপাকে যতটুকু চিনি, ও কারো প্রতি রাগ পুষে রাখতেই পারে না। দেখবি ও তোকেও মন থেকে ক্ষমা করে দিবে। হ্যাঁ, আমি তাই করব। আমি ওর সাথে অনেক অন্যায় করেছি, বারবার ওর ক্ষতি করতে চেয়েছি, রানীমার সাথে হাত মিলিয়ে ওর ক্ষতি করতে চেয়েছি, এমনকি ওকে মেরে ফেলার চেষ্টা পর্যন্ত করেছি। হ্যাঁ, আমাকে ওর কাছে ক্ষমা চাইতেই হবে। রূপা অনেক ভালো মানুষ, আমার মন বলছে ও আমাকে নিশ্চয়ই ক্ষমা করে দিবে। এখন হাত মুখ ধুয়ে নে, আমি খাবার দিচ্ছি। অনেক রাত হয়ে গেছে, তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়তে হবে, না হলে সকালে কাঠ কুড়াতে যেতে দেরি হয়ে যাবে। মা, তুমি দেখছো তো তোমার মেয়ে এখন আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। সে এখন একটু একটু করে বিপদ মোকাবেলা করতে শিখছে। আমি তোমার স্বপ্ন পূরণ করব মা, আমি অনেক বড় হব, মানুষের মতো মানুষ হব। এ কি, সকাল হয়ে গেছে, তাড়াতাড়ি উঠে বাড়ির সব কাজ করে ফেলতে হবে, এরপর আবার জঙ্গলে যেতে হবে আমাকে। পারু, তুই এখানে? আমি কি ওর কাছে ক্ষমা চাইবো?
এতে তো আমি ছোট হয়ে যাব। কি রে পারু, কি ভাবছিস? আর এত বছর তুই কোথায় ছিলি? তুই কি আমাকে কিছু বলবি? আসলে আমাকে জঙ্গলে যেতে হবে। হ্যাঁ, আমি তাই করব। আমি ওর সাথে অনেক অন্যায় করেছি, বারবার ওর ক্ষতি করতে চেয়েছি, রানীমার সাথে হাত মিলিয়ে ওর ক্ষতি করতে চেয়েছি, এমনকি ওকে মেরে ফেলার চেষ্টা পর্যন্ত করেছি। হ্যাঁ, আমাকে ওর কাছে ক্ষমা চাইতেই হবে। রূপা অনেক ভালো মানুষ, আমার মন বলছে ও আমাকে নিশ্চয়ই ক্ষমা করে দিবে। কাকিমা, কি হয়েছে ওর? ও কথা বলছে না কেন? রূপা, আসলে পারু কথা বলতে পারে না। ও 5 বছর ধরে কথা বলতে পারছে না। এই তুমি কি বলছো কাকিমা? কিন্তু ও কথা বলতে পারে না কেন? এই সব কিছুই আমার মেয়ের পাপের ফল রে। ও তোর সাথে অনেক অন্যায় করেছে, বারবার তোর ক্ষতি করার চেষ্টা করেছে। তাই সৃষ্টিকর্তা আমার মেয়েকে তার পাপের শাস্তি দিয়েছে। এখন তুই পারিস ওকে ওর স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিতে। এইসব তুমি কি বলছো কাকিমা? আমি কিভাবে পারবো ওকে আগের মতো করে দিতে? হ্যাঁ রে, তুই পারবি। সাধু বাবা বলেছে তুই যদি ওকে মন থেকে ক্ষমা করে দিস, তাহলেই ও ওর স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে। ওর গলার আওয়াজ আবার ফিরে আসবে। পারু হাতের ইশারায় রূপার কাছে ক্ষমা চায়। তারপর রূপা মা, আমার মেয়েকে তুই ক্ষমা করে দে। আমি জানি আমার মেয়ে তোর সাথে অনেক অন্যায় করেছে, কিন্তু ও এখন ওর ভুল বুঝতে পেরেছে। ওর হয়ে আমিও তোর কাছে ক্ষমা চাইছি মা। এইসব তুমি কি বলছো কাকিমা? ওর ওইসব আমি কিছুই মনে রাখিনি। দয়া করে এভাবে বলো না। তাহলে তুই আমার মেয়েকে ক্ষমা করে দে। তোমাকে এতবার করে বলতে হবে না কাকিমা। আমি ওকে ক্ষমা করে দিয়েছি কবেই। আমি ওইসব মনে রাখিনি। রূপা মা, তুই একবার মুখে বল আমার মেয়েকে তুই মন থেকে ক্ষমা করে দিয়েছিস। হ্যাঁ কাকিমা, আমি ওকে মন থেকে ক্ষমা করে দিয়েছি। আমাকে ক্ষমা করে দে রূপা। পারু মা, তুই কথা বলতে পারছিস? বন্ধুরা, তোমরা কি জানো তোমাদের নামও আমাদের কার্টুন ভিডিওতে থাকতে পারে? আজকের লাকি ড্রয়ে নির্বাচিত নামগুলি হলো বাগেরহাট থেকে সুমি, ফাতেমা, কলকাতা থেকে কাদিরুল মল্লিক, চট্টগ্রাম থেকে দিদা, রংপুর থেকে আশা, মৌলভীবাজার থেকে সুমা, মোহনগঞ্জ থেকে মোরসালিন, জেলিয়াখালী থেকে রাখি, নোয়াখালী থেকে পূর্ণিমা, ইতালি থেকে ঝর্ণা আক্তার, শান্তনা, ঢাকা সাভার বাইপেল থেকে শাম্মী, শামীম, নেত্রকোনা থেকে শানু। আপনার নামসহ সেরা কমেন্টগুলি পরবর্তী ভিডিওতে দেখার জন্য এক্ষুনি গল্প বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার নাম কমেন্টে লিখে দিন। আপনার নাম অবশ্যই আমাদের কার্টুন ভিডিওতে দেখতে পাবেন।